নমস্কার। আরেকটি কবিতা হয়ে যাক। তো কবিতাটা পাঠ করার আগে দু একটা কথা একটু বলি। এই যে ডিসক্রিমিনেশন বেসড অন স্কিন টোন, ফর্সা কালো নানা রকম একটা চিহ্নিতকরণ আমরাও করে থাকি। ধরুন কেউ কাউকে পরিচয় করাতে গিয়ে ধরুন তার উদাহরণ দিতে গিয়ে বলছি ওই যে ওই কালো মেয়েটার কথা বলছি, ওই কালো ছেলেটা, কালো ছেলেটা না, ওদের তো আবার সোনার আংটি বেকা নয়, তো ওদের তো এটা ট্যাগলাইন। আমাদেরকে এটার জন্য প্রচুর কমপ্লেক্স এটা নিয়ে। তো রবীন্দ্রনাথ ঠাকুর তো প্রকৃতি প্রেমী, তো কবিগুরুর কৃষ্ণকলি কালো মেয়ে অনেকেই জানেন। তো উনি প্রকৃতির সাথে একাত্ম করে কৃষ্ণকলিকে খুব সুন্দর বর্ণনা করেছেন। এটা পার্সোনালি আমার ভীষণ প্রিয় একটি কবিতা, তো সেটাই আমি একটু পাঠ করার চেষ্টা করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠির পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে ডাকিতেছিল শ্যামল টুটিকায়। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল প্রদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ঘুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পুরে বাতাস হঠাৎ এলো ঢেউ, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানি দেখলো কিনা চেয়ে আমি জানি, আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারই বলি, আর যে যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পাইনি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ।